হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? রায় কাহিনীর নতুন একটা ভ্লগে সবাইকে ওয়েলকাম। এখন বাজে সকাল 9:15, আমি চলে এলাম নতুন একটা ভ্লগ নিয়ে। এই যে মা কালকে গোটা দিন গাড়িতে গাড়িতেই কেটে গেল। এই যে বাবি, এখন খাচ্ছি চা, আর ওর পড়া আছে 10টা থেকে। কালকে অনেকগুলো রুটি থেকে গেছে, সৌভিক কালকে রুটি খায়নি। বাবি আলু চচ্চড়ি দিয়ে খেয়ে চলে যাবে। বাবি আমি সবাই খাবো। আর আমার জন্য কি এনেছো? ওই যে কেক, দেখি দাও। বাপুজি কেক। এখানেগুলো আমি অরিজিনাল কিনা বুঝতে পারি না। কাল থেকে ডিসেম্বর। বাবির জন্মদিনের মাস। মুড়ি, ঝালমুড়ি, আর বাবুজি কেক, একটা বাদাম, এটা অরিজিনাল বাপুজি কেক, আমার ছোটবেলাকার টিফিন। ও বাপুজি কেক না গো মা, এটা একটা ইমোশন। নিউ হাওড়া বেকারি, হাওড়া। কবে যাবো? থ্যাংক ইউ। আজকে এটাই আমার জল খাবার। আজকে আমি বাপুজি কেক খাবো। আলু চচ্চড়ি, রুটি, আলু চচ্চড়ি। হ্যাপি সরস্বতী পুজো। ওরকমই ড্রেস দিয়েছিস তো, তাই হলুদ পরলেই সরস্বতী পুজো না? তো হলুদ পরলেই তো সরস্বতী পুজো। তুই দেখেছিস সরস্বতী পুজোয় কেউ লাল নীল পরছে? তুমি নিজে বলো। আমি দেখ, আমার বয়স হয়ে গেছে। টাটা। আসছি 12টা থেকে 12:10 মধ্যে যেও, হয়ে গেলে ফোন করবি। কি গল্প করবো? টাটা। কালকে সৌভিক গিয়েছিল কোথায় সেটা বলি। সেটা হচ্ছে 21st ইন্টারন্যাশনাল ফুড টেক কলকাতা 2024, বেকারি টেক, হোটেল টেক। এটা একদম অপোজিট অফ সায়েন্স সিটি। ইস, আমরা গেলে সায়েন্স সিটিটা আর একবার ঘুরে চলে আসতাম। ও বাবা শোনা, চাঁদির কয়না পেপার নেবে? আর তোমার শান্ত ভাইটি কি করছে? হ্যাঁ, বিশ্বাস হলো না আমার। যা, এটা হতে পারে না। অন্য কিছু বল। সত্যি 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 বল 3বার সত্যি সত্যি সত্যি। কি বদমাশ। এরাও শোন না, চলে এসেছি ছাদে। কমলা জবাটা এখন রোজই ফুটছে। এখন তো পাতা ঝরার মরশুম। এই কালকে একবার ঝাঁট দিয়ে দেবো। এই ঝাঁট দিচ্ছি, আবার পরের দিন নোংরা হয়ে যাচ্ছে। ল্যান্টানা, এই গাছটা কেমন শুকিয়ে শুকিয়ে গেল। এই গাছটা নিচে নিয়ে রেখেছিলাম, তখন ভালো ছিল। আবার নিচে নিয়ে চলে যাব, দেখি। চলো, অ্যাডেনিয়ামও ফুটছে। এটা খুবই সুন্দর লাগে। এইবার এই শিউলিটা ফুটলোই না, একটাও ফুটলো না। এটা পরের দিকে ফুটলো না এবার। তো এটা এখনো ফুটছে, আজ ফোটেনি। কতগুলো অ্যাডেনিয়াম ফুটেছে? 1, 2, 3, 4। চলো, এই গাছগুলো সব কটা ধরে গেছে সুন্দরভাবে। আর এখানটা দিয়ে যাওয়া যাচ্ছে না, খোল পচানো হয়েছে। 2-3 তলার ছাদটাও ঢালাই হয়ে গেল। আমাদের ছাদটার অবস্থা দেখো। এই যে এইখানটা দিয়ে পালাতো দুজনে, বকা খাওয়ার পর আর যায় না। এখানটা বোধ হয় ওদের একটা কোনো প্যাসেজ হচ্ছে, বা সত্যিই তো এরকম ভাবে চলে যাওয়া যায়। এখানটা ড্রয়িং ডাইনিং যতদূর মনে হচ্ছে। এটা একটা বেডরুম। চলো, কালিকাতলা আবার কদিনের মধ্যে সাজবে। কালিকা পুজো নিয়ে একটু বাঁশ টাস পড়তে লেগেছে।
মাটিগুলো শীতলদা তুলে দিয়েছে। শীতলদা চলে এসছে। শীতলদা আবার যাবে বৃন্দাবন, তার 10 দিনের মাথায় আবার ভাইজ্যাক। ট্রাভেল এজেন্সিগুলোর সঙ্গে যায়। শীতলদা ঝাড়া হাত পা মানুষ। এই এজেন্সিগুলোর সঙ্গে গেলে পেমেন্টটাও ভালো পাওয়া যায়, নতুন একটা জায়গা দেখা যায়, থাকা খাওয়া ফ্রি। আর এখানে তো কাজের কোনো সিওরিটি নেই, আজ এখানে হলো বা কাল ওখানে হলো না, কোনো ভরসা নেই। চলো যাই নিচে। আর পদ্ম গাছটা মরে গেছে, বলতে হবে তুহিনকে আবার দিতে। কি করে মরে গেল কে জানে। আকাশটা কি সুন্দর লাগছে না। আমিও রেডি হয়ে নেমে পড়েছি। আমি যাব বাবিকে আনতে, সৌভিকের সঙ্গেই যাব। আরও 2-1টা কাজ আছে, যদি পারি একটু গাছের দোকানটাতেও যাব। আর মায়ের কাছে একবার যাব। মা কি রান্না করেছে জানি না, বলে একবার আয়, একটা জিনিস করেছি নাতনির জন্য, নিয়ে যাবি। ওই নাতনির জন্য নামেই, সবারই হবে, দেখি কি করেছে। তুই সখী, এই বিয়ে বাড়ি কেমন হলো? বিয়ে বাড়ি 36টা স্টল, সেই বিয়ে বাড়ি 25টা স্টল। 25টা স্টল। আমাকে নিয়ে যেতে পারতি। গেলে বললো গেস্টও অ্যালাউড ছিল, যারা যারা বাড়িতে আসবে বলেনিও আমাকে। আমরা এখন চলেছি দিদার বাড়ির উদ্দেশ্যে। নির্ঘাত বেরিয়ে দাঁড়িয়ে আছে। কোথায় দেখি, কত দূরে। আমি একটা কাজ এগিয়ে রাখছি। আমি দোকানের ফর্দটা লিখে রাখছি, কালকে সকাল হলেই দোকানে ফেলে দেবো। কালকে রবিবার তো, কালকে দোকানে খুব ভিড় হবে। শনি রবিবার দোকানে বড্ড ভিড় হয়, তো আবার একবেলা খোলা থাকে, সেজন্য আরও ভিড়টা বেশি হয়। ফর্দটা লেখা থাকলে সকালবেলা দিয়ে দেবো। দেখতে দেখতে নভেম্বর মাসও শেষ, একটা গোটা বছর শেষের পথে কেটে গেল। হয় কিভাবে ভালো মন্দে মিশিয়ে একটা গোটা বছর। ঠিক আছে, বাবির স্নান আমারও অনেকটাই হয়ে এসছে। চলে এসছে বাবা। বাবা কোথায়? আমি যাব খাবার পাড়া হচ্ছে সেখানে, সামনে সামনে ঘুরছে বাবা। করো না। চাল কুমড়ো খাও গরমকালে, এই শীতকালে। শীতকালে আমরা চাল কুমড়ো খাবো, পালং শাক। আমি দেখিয়ে দিচ্ছি তো, তো সাহায্য করছি। আর কিছু আছে? আর কিছু রান্না হয়নি? মাছের কালিয়া, ডালনা, এই যে ডালনা, এটা কালিয়া। আর দিদা পাঠিয়েছে এই যে মাছের, এটা চিংড়ি মাছ ভাজা। রোজ রোজ ঝোল খাবো। কপি এনেছো? এই যে মায়ের হাতের আলু পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছ ভাজা। ছাদে যাচ্ছি। কি হলো? মুছুক, আমি যাই, কি সমস্যা তাতে? ট্রেন তো না যে ধরবে। আসছি, টাটা। চললাম। আচ্ছা চললাম। মাটি রাখা, দীর্ঘদিন ছাদে না আসলে যা হয় সেটাই হয়েছে। আমি আর গাছ দেখাচ্ছি না, কারণ মা অলরেডি দেখিয়ে দিয়েছে, আমি জানি, কারণ মা তো রোজ আসে। আমি একটু বরং ঘুরে ঘুরে দেখি। হ্যালো, বাবির মতো হলো না। হ্যালো, ওটা বাবাও বলে, খুব ভালো। আমার পূর্বে ছাদে আগমন করিয়া তুমি কি করিলে? থামো তো, একটি জামা কাপড় তো তুলিতে পারো নাই, সবই তো ওখানে মেলিয়া রেখিয়া। যা, ভুলে গেলাম। যা। এ মা এগুলো নাও না। আর কোথায় বসাবো সোনা? 56টা গাছ ওখানে আছে। 53 গুনেছিলাম আগের দিন, ভুল গুনেছিলাম। 56টা গাছ ওখানে বসাতে হবে তো। কত? আর
তুই ছাদে এলি, কিছু কাজের কাজ করতে পারতিস না। একটু গাছের আগাছাগুলো তুলতে পারতিস, আচ্ছা চল একটু ছাদটা ঝাড় দিতে পারতিস। দুয়া মিয়া রাখনা। এলাম, নো কাজ। এখন বাজে 4:45, আমাদের চা খাওয়া হয়ে গেল। মা বাদাম এনেছিল, একটু বাদামও খেলাম। এবার বাবি যাবে পড়তে, ফিরবে সেই রাত্রির 10টায়, পরপর দুটো। আমি একটা খেয়েছি বাপুজিকে, একটা বাবি নিয়ে গেল টিফিনে। টাটা বাবা, টুপিটা তুলে নিও মাথায়। হ্যাঁ, ওদিকটা ঠান্ডা ঠান্ডা, আনতে যাবো আমি। টাটা বাবু। বাজনা শুনেই বেরিয়ে পড়েছি, নিশ্চয়ই ঠাকুর যাচ্ছে। বাবা অনেকটা চলে গেছে, ভালো করে দেখতে পেলাম না ঠাকুরটা। যা, অনেক জায়গায় কালী পুজো আছে, প্রসাদ আসবে কি? পুজো হলেই আমার মনটা একটু প্রসাদ প্রসাদ করে, দেখা যাক। কোথাও না কোথাও থেকে ঠিক একটু প্রসাদ চলেই আসে। আসলে মা জানেন তো যে আমি প্রসাদ খেতে ভালোবাসি, মা ঠিক আমার জন্য কোথাও না কোথাও থেকে একটু প্রসাদ পাঠিয়েই দেন। সেই টিভির সামনে বসে টিভি দেখবে, চেয়ারটাকে পিছো, চোখে প্রেসার পড়ছে না? অনেক দিন বুড়িকে দেখানো হয়নি, সবাই বুড়িকে মিস করবে না? হ্যাঁ। ফোন বাজছে 1:45, আর আমি এবার শুরু করলাম সৌভিকের ওয়ার্ড্রোব গোছানো। যখন আমারটা গোছানো হয়ে গেছে, কালকে বাবিরটাও গোছানো হয়ে গেছে, তো বাবির ভালো জামা কাপড়ের দিকটা হয়েছে, আর রেগুলারের জামা কাপড়ের দিকটাও নিজে গুছিয়ে নেবে বলেছে। এবার তাহলে ওর দিকটাও গুছিয়ে দিই, ওর দিকটা এবার বাকি থাকে। কারণ এই জামাগুলো সব ইস্ত্রিতে গিয়েছিল, এসে গেছে। এগুলো সব হাফ শার্ট, এগুলো তো এখন আর লাগবে না, এগুলো ভেতর দিক করে তুলে দেবো, এগুলো আবার গরমকালে লাগবে। ও, একটা জিনিস তোমাদের দেখানো হয়নি, জানো? কালকে সবিক একটা গিফটও পেয়েছে, মিল্টনের এই বোতলটা। ভালো আছে না নামটা? ওই যে গিফট যা পাওয়া যায় তাই সুন্দর, গিফট সবসময়ই সুন্দর। এখন তোলা থাক, এখন তো লাগছে না। আর বাবি স্কুল যাচ্ছে না কেন জিজ্ঞেস করছিল অনেকে। বাবির তো স্কুল ছুটি, বাবিদের 5ই ডিসেম্বর অবধি স্কুল ছুটি। স্কুলে পরীক্ষা চলছে, এতদিন টেস্ট চলছিল, তারপর অ্যানুয়াল শুরু হয়েছে, অ্যানুয়াল শেষ হবে, দিয়ে 5 তারিখ মানে 6 তারিখ থেকে ওদের স্কুল খুলবে। সেই জন্য বাবি স্কুল যাচ্ছে না। আর এমনিও তো বাবির তো স্কুল তো 2 দিন যেতে হয় সায়েন্সের মেয়েদের, মঙ্গলবার আর শুক্রবার। চলো বাবিকে আনতে যাব বলেছি, যদি গোছানো হয় যাবো, নাহলে এমনি আমার তো যাওয়ার দরকার নেই, আমার ওই ঘুরু ঘুরু করতে যাওয়া। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করছিলে যে দিদি দাদা কিসের মিটিংয়ে গেছে, মিটিংটা কি পারপাসে ছিল, তো সেটাই ডিটেলসে বলি। পশ্চিমবঙ্গ মিষ্টান্ন ব্যবসায়ী সমিতির সদস্যদের একটা অ্যানুয়াল জেনারেল মিটিং ছিল। এটা হলো বিশ্ব বাংলা যে মেলা প্রাঙ্গণ আছে, সেখানে ফুড টেকের একটা এক্সিবিশন চলছে, সেখানেই অ্যানুয়াল জেনারেল মিটিংটা হলো। গোছগাছ কতদূর আপনার হয়েছে? এই তো এই শার্টগুলো বললেই হয়ে যাবে, টি শার্টের দিকটা হয়ে গেছে। বাবি গাছকে আনতে যেতে পারিনি, গোছাতে গোছাতে সময় হয়নি। শোনো, চলো না চলো না যাবি না। সৌভিক চলে এসেছে, আর এত হাসি হাসি মুখ কেন জানো? প্রসাদ এনেছে। দেখেছো, আমার মন বলছিল যে কোথাও থেকে প্রসাদ ঠিক আসবে। মাছ তরকারি, খিচুড়ি কি সুন্দর করে দিয়েছে। তাহলে কি ভিতরে নিশ্চয়ই পোলাও আছে? পোলাও, লুচি। তুইও ঠিক, তোর বাবাও ঠিক। লুচি, পোলাও, পোলাও, বাঁধাকপির তরকারি, সুজি ভাজা। আচ্ছা, এগুলো তাহলে আলাদা প্লেটে আগে খেয়ে নাও। আজকের মেনুতে ছিল রুটি, ডিমের কারি। ডিমের কারিটা কালকে করা হয়েছিল, কিন্তু সৌভিক রাত্রিবেলা ফিরে কিচ্ছু খায়নি, শুধু শুকনো মুড়ি খেয়ে শুয়ে পড়েছিল, শরীর ভালো লাগছিল না অবেলায় খেয়ে। আর ডিমের কারিটা থেকে গিয়েছিল, আর একটু মাছও আছে, কিন্তু সব সরিয়ে রেখে দিলাম, ও কালকে খেয়ে নেওয়া হবে। এখন আমরা 3 জনে প্রসাদ খাবো। বাজলো 12টা 5, বাইরে থেকে ঘুরে চলে এসেছি, ঠান্ডা লাগছিল, ভেতর পালিয়ে এসেছি। বাবি পড়ছে, সৌভিক বাবু ফোনে ব্যস্ত।
আর আজকের ব্লগটা এখানেই শেষ করি। তোমাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা রোজ নামচা নিয়ে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো।